কথায় বলে রাখে আল্লাহ মারে কে, তেমনি একটা ঘটনা ঘটেছে বাংলাদেশ সীমান্তে। এটা হলো ফুলবাড়ি কুড়িগ্রাম। সেখানে বাংলাদেশি ভেবে এক ভারতীয়কে গুলি করে মেরেছে বিএসএফ। মনে করছে যে বাংলাদেশি, কিন্তু যখন গুলি করে মারার পর দেখে যে সে ভারতীয়। এটা বুমেরাং হইল আর কি। ঘটনাটা কোথায় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের গোরখমণ্ডল নামাটারি সীমান্তে বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত জাহানুর ইসলাম 20। তিনি ভারতীয় নাগরিক, যদিও মুসলিম কিন্তু ভারতীয় নাগরিক। কিন্তু টার্গেট করা হয়েছিল বাংলাদেশি নাগরিক মনে করে এবং গুলি চালাইছিল সেই কথা ভেবে। জানা গেছে বৃহস্পতিবার ভোরে নামটারি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 929-এর কাজ দিয়ে ভারতীয় চোরা কারবারিরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মারাকুটি ক্যাম্পে ও হরিদাস খামারের দনিটারি বিএসএফ এর সদস্যরা রাবার বুলেট ছোড়ে। এতে চোরা কারবারিরা ছত্রভঙ্গ হয়। এ সময় জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায়, তার লাশ বিএসএফ নিয়ে গেছে। তো ওরা তো মনে করছে যে চোরা কারবারি মানেই হচ্ছে বাংলাদেশ। এখন যে ভারতীয়রাও যে চোরা কারবারি দলের সদস্য, তারা বাংলাদেশে মাদক নিয়ে আসে, আর বাংলাদেশে ওখানে যায় যে গরু নিয়ে আসে, অনেক রকম পণ্য নিয়ে আসে যার যার সুবিধা অনুযায়ী। এখন যতক্ষণ পর্যন্ত না বিএসএফ যে যারা অপরাধ করে, যারা সন্ত্রাসী না, যারা জঙ্গি না, যাদের হাতে মারণাস্ত্র নেই, তাদেরকে গুলি করে মারা, এই নীতি থেকে যদি বের না হয়ে আসে, তাহলে দেখেন আজকে বুমেরাং হয়েছে। এর আগেও কিন্তু আরেকটা ঘটনা ঘটছিল, সেখানেও ওই একই অবস্থা। মনে করছে বাংলাদেশি চোরা কারবারি মানে বাংলাদেশি, গুলি করছে, পরে দেখে যে না, সে ভারতীয়। এই সাম্প্রতিককালে এটা একটা দ্বিতীয় ঘটনা ঘটল। এই ঘটনা ঘটতেই থাকবে। সীমান্ত এলাকায় এত রক্তক্ষয় পৃথিবীর আর কোনো সীমান্তে এরকম ঘটে না, যেটা বাংলাদেশ ভারত সীমান্তে হয়। রক্তক্ষয়ী, অথচ এখানে কোনো যুদ্ধ নেই, কোনো গোলাগুলি নেই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। যেমন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড, আর এখানে পরিষ্কার হচ্ছে স্মাগলিং এর বিষয়। দুই দেশের গরিব মানুষ তারা চোরা কারবারি করে। তো চোরা কারবারিরই তো শাস্তি আছে। চোরা কারবারির তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না, তার যাবজ্জীবন হইতে পারে বা বিভিন্ন মেয়াদের দণ্ড হইতে পারে। কিন্তু বিএসএফ তো বিচারের আগেই গুলি করে মেরে ফেলতেছে। এই গুলি বন্ধ হচ্ছে না। তাদের ধারণা যে গুলি করলে অধিকাংশ মারা যাবে বাংলাদেশি, সুতরাং সমস্যা নেই। এখন ওই মারতে মারতে এখন তাদের নিজেদের দেশের লোক মারা গেল। এখানে বলা হয় যে আহত 2 ভারতীয় নাগরিক হারুন ও হাসান দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা এখন গোরখমণ্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে। এই ব্যাপারে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গোরখমণ্ডপ ক্যাম্পের বিজিবি কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান। যাই হোক, একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এখন এটা নিয়ে কিন্তু লাভ নেই। ভারত তার অবস্থান থেকে সরবে না। তাদের একটাই কথা, সে দূরের থেকে দেখবে, এপার ওপার লোক পারাপার করতেছে, গুলি করবে, ভাববে যে এরা বাংলাদেশি। এখন ভারতীয়রাও তো গরিব, তারাও স্মাগলিংয়ে জড়াই গেছে। এখন দেখুক মজা কেমন লাগে। কারোর মৃত্যুই কাম্য না, কিন্তু কষ্ট লাগে এই যে তারা বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে। তাদেরকে আটক করতে পারে, ফাঁকা আওয়াজ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে পারে, কিন্তু সরাসরি গুলি করে। এই অবস্থান থেকে একটা সমুচিত একটা যদি শিক্ষা না দেওয়া যায় তাদেরকে, তারা এর থেকে নিবৃত্ত হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।